তো এক এক করে স্বর্গে 33 কোটি দেবদেবীর কাছে পুজো পেয়েছি। মনে বড় বাসনা এই মত্ত ধামে পুজোর পূজা, কিন্তু আমায় কে বলবে? না না না, আমার মনে হয়েছে আমার দাসী সুলোচনা রয়েছে, ওই সুলোচনাকে ডেকে জিজ্ঞাসা করব, সেই বলতে পারবে এই মত্ত ধামে আমি কোথায় গেলে এই মত্ত ধামে আমার পুজোর পূজা। না না, আর আমি বিলম্ব করবো নাকি? এই মুহূর্তে আমি আমার সুলোচনাকে ডেকে জিজ্ঞাসা করি, এই সুলোচনা, আচ্ছা বলতে পারো সুলোচনা কোথায় যায়? কি বা জানি, আরেকবার ডেকে দেখি, সুলোচনা, সুলোচনা। আমারটা কি সাড়া দিচ্ছে না? আমারে অন্যে প্রতিপালিত হয়ে আমার ডাকে সাড়া দিচ্ছে না। ঠিক আছে, আমিও দেখবো আমার ডাকে সাড়া দেয় কিনা। ওর সঙ্গে আমি কথা বলবো না। এই আমি অভিমান করে বসলাম, অভিমান করে বসলাম, অভিমান করে বসলাম। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো দিনমণি অন্ধতে মিরদান, খোলো হে খোলো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালি মাখা রস যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার ক্ষমায় মন ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো সুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো সুধা। বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বেহাগের সুরে সুরে বন্ধু নাগায়। জাগো জাগো নির্মল তোমার ক্ষমায় মন ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত
বসে আছে, কিন্তু মা কি বোঝে? তাই আমার নাম সুলোচনা। আমি এই মালা দিয়ে আমার মায়ের অভিমান আমি ত্যাগ করব। বলো মা, বলো তুমি কি জন্য আমার জন্য অভিমান করে বসে আছো? তুমি কি বোঝো না? সুলোচনা, এত সময় তুমি কোথায় গিয়েছিলে? বলি মা, হ্যাঁ বলো। তুমি বুঝতে পারছো না না। আমার কেন আসতে এত দেরি হলো? কেন দেরি হয়েছে? মা গো, আমাদের বাগানে একটাও ফুল ফোটেনি, তাই অন্য বাগান থেকে জয়েন করে নিজ হাতে মালা গেঁথে আনতে আমার দেরি হলো মা। ও তাই তোমার দেরি হয়ে গেছে? আচ্ছা সুলোচনা, বলো মা, বলো আমি তোমার কি জন্য ডেকেছি জানো? কি যেন মা, কি জন্য? ওরে সুলোচনা, বলতে পারো এক এক করে স্বর্গের 33 কোটি দেব দেবীর কাছে আমি আমার পুজো পেয়েছি, কিন্তু মনে বড় বাসনা। কি বাসনা মা? এই মত্ত ধামে পুজোর পূজা। ও মা, সে কি? হ্যাঁ বলো সুলোচনা, বলো আমি এই মত্ত ধামে কার কাছে গেলে এই মত্ত ধামে আমার পুজোর প্রচার হবে? মা গো, আমাকে বলে দিতে হবে এই মত্তধামে কার কাছে গেলে তোমার পুজো হবে। মা গো, আমি তো তোমার সামান্য দাসী, তুমি যখন বলছো তাহলে আমাকে বলতেই হবে। ওরে সুলোচনা, তুই আমার সামান্য দাসী হলো, তুমি তো আমার যুক্তিদাতা। মা। তাই বলো আমি কোথায় গেলে তাহলে আমার বলছি মত্ত শোনো। ধামে পুজোর প্রচার হবে? তাহলে বলছি শোনো মা। বলো সুলোচনা। ওগো দিলীপ নগরে না যা রামে জয় সিংহ গো, নামে জয় সিংহ। ওগো দিলীপ নগরে রাজা নাম জয় সিংহ গো, নাম জয় সিংহ। দিলীপ নগরে রাজা নামে জয় সিংহ গো, নামে জয় সিংহ। ওগো দিলীপ নগরে রাজা নাম জয় সিংহ গো, নাম জয় সিংহ। রাজা পূজে শিবলিঙ্গ গো, শিব ভক্ত মহারাজা। তাই নাকি সুলোচনা? মহারাজা পূজে শিবলিঙ্গ গো, শিব ভক্ত মহারাজা। সপ্ত রানী আছে তার পুত্র কন্যা নাই গো, পুত্র কন্যা নাই। সুলোচনা, আরে বিধাতা বিমুখ তারো করেছেন গোসাই গো, বিধাতা বিমুখ তারো। জামা কানে কর্ণে রনে পাঠ সত্য যুজি গো, পাঠ সত্য যুজি। হরি মহাপূর্ণ বানো রাজার বচন গম্ভীর গো, মহাপূর্ণ বানো রাজা। সুলোচনা! বেশে মাতা যাহো তারো দারে গো, যাহো তারো দারে। আরে যদি নাহি মানে তোমায় দম্বের রাজনে গো, সুলোচনা। যদি নাহি তোমায় মানে মাগো। সুলোচনা, ওরে সুলোচনা, তুমি যে কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। বলো সুলোচনা, বলো এক এক করে বলো। ও মা, এ কথা তুমি বুঝতে পারছো না না? সুলোচনা, আমি বুঝতে পারছি তাহলে না। বলছি শোনো মা, ওই দিলীপ নগরের রাজা, দিলীপ নগরের রাজা, হ্যাঁ নাম তার জয় সিংহ। জয় সিংহ। আপনাকে তার প্রাসাদে যেতে হবে। ওরে সুলোচনা, সেখানে হস্তি ঘোড়া ধন রত্ন কোটাল মন্ত্রী মহারাজের সবই রয়েছে মা, সুলোচনা, কিন্তু কিন্তু? কিন্তু একটি জিনিস নেই, কি জিনিস নেই? কোন সন্তান বা সন্ততি। সুলোচনা, তখন মহারাজকে প্রশ্ন করবেন, মহারাজ আপনার হাতে আমি দান গ্রহণ করব, কিন্তু একটি জিনিস দেখতে পাচ্ছি না। তখন বলবে সন্তান বা সন্ততি। মহারাজ সন্তান সন্ততি দেখাতে পারবে না,
সেই সময় মহারাজকে তিরস্কার করে ফিরে আসবে। ওরে সুলোচনা, আমি যদি তিরস্কার করি, সে আমাকে যে গলা ধাক্কা দিতে এই রাজপ্রাসাদ থেকে দূর করে তাড়িয়ে দেবে সুলোচনা। মা গো, এই তো সুবর্ণ সুযোগ। গলা ধাক্কা যখন দেবে তখন তুমি তাকে আশীর্বাদ দিয়ে আসবে। কি আশীর্বাদ দেব সুলোচনা? কি আশীর্বাদ জানো? হ্যাঁ, তোমার ছোট রানীর ওই সানের ঘাটে গেলে দুটি পুত্রের বধ দিয়ে আসবে মা। বুঝতে পেরেছি সুলোচনা, বুঝতে পেরেছি। আমি সব চিন্তা করে রেখেছি ওরে সুলোচনা, আর আমি বিলম্ব করবো না। তাহলে চলো, এই মুহূর্তে তুমি আমার বিদ্যা ব্রাহ্মণী বেশ ধারণ করে দাও সুলোচনা। ও মা, তাই তোমাকে সাজিয়ে দিতে হবে? হ্যাঁ, আমায় সাজিয়ে দাও। আমি সাজায়ে দেব সুলোচনা, তোমায় সাজিয়ে দেব সুলোচনা, ওই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজায়ে দেব। সুলোচনা, তোমায় সাজায়ে দেব, তোমায় সাজায়ে দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজায়ে দেব। আমি সাজায়ে দেব, তোমায় সাজিয়ে দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজায়ে দেব। সুলোচনা, সাজায়ে দেব, তোমায় সাজায়ে দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজায়ে দেব। হাতে লাঠি দেব, কাঁধে ঝুলি দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজায়ে দেব। হাতে লাঠি দেব, কাঁধে ঝুলি দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজায়ে দেব। আমি সাজায়ে দেব, তোমায় সাজিয়ে দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজায়ে দেব। তোমায় সাজায়ে দেব, তোমায় সাজায়ে দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজিয়ে দেব। সুলোচনা, তাহলে চলো, আর আমি বিলম্ব করবো না। তাই চলো, চলো মা, চলো। এই মুহূর্তে তুমি সেই আমায় বিদ্যা ব্রাহ্মণী বেশ ধারণ করে দেবে। এসো। लगली काथाया রাজবাড়িতে কাম করতে করতে আর ভালো লাগে। आज अभी 5 का, अरे कालो भी 5 का, 7 का नहीं होता है না। রাজবাড়িতে না কাম করলে পেট চলবে কি করে? এই সুযোগে একটু নেশা করে দে। তোমরা সবাই ভালো আছো? আমি কিন্তু ভালো নেই। যা দিনকাল পড়ছে কি বলবো, কতদিন লকডাউন ছিল, যেহেতু লকডাউন খুলছে আবার ভিক্ষা মাগতে বাড়াইছি। সত্যি কথা বলতে বাপুয়া, আচ্ছা এটা কি মহারাজের বাড়ি মনে হয়? ঠিক তাহলে জায়গা পৌঁছে গেছি কি? আচ্ছা, আমার মনে হয় এখানে গাক দিলে কোটাল ছাড়া দেবে। হ্যাঁ, আগে সারা রাত যদি মানে হাঁস মুরগি ধরে তাহলে ঘুমাবেন।
ঠিক আছে না, ডেকে দেখি, আর বিলম্ব করবো না। বলি কে আছো ভিক্ষাং দেই? আচ্ছা আরেকবার ডেকে দেখি। বলি এই রাজপ্রাসাদে কে আছো ভিক্ষাং দেই? कैसे बुढ़िमा भिक्षांग दे बोलता है? আরে বাবা আমি একজন ভিখারিনী। तुम भिखारी नहीं भीग लियो? বাবা বাবা বাপ রে বাপ, বলে তুমি ভিখারিনী ভিগ লেলো। আচ্ছা আমি জিজ্ঞাসা করি বাবা তুমি কি ভিক্ষা দেবে? আচ্ছা কোটাল তুমি তুমি আমায় কি কি ভিক্ষা দেবে বলো? এই চাউরে ले लो, খেও ले लो, পাঁচি চিড়ে চিৎপাং লিও। হুড় হুড় করে কি বলছে বুঝতে পারছো? কোটাল बोलिए। আচ্ছা বাবা কোটাল তুই যে কি বলছিস আমি তো কিছু বুঝতেও পারলাম না। এই চাউরে ले लो, খেও ले लो, পাঁচি চিড়ে চিৎপাং লিও। কোটাল बोलिए। তুই এক এক করে বল। ए बुढ़िमा হ্যাঁ বল। नहीं समझे? না কোটাল बेस चाउर माने ए बंगाली में हांडी में पानी देता है, पानी देता है, चाउर डालता है, वो टकपक फूटता है, वो खाता है। আরে কোটাল তাকে তো আমরা চাল বলি। ए हमको हिंदी में चाउर बोलता है। ও তোমরা চাল চাউর বলো। हाँ আচ্ছা কোটাল আর কি দেবে বলেছিলে? ए डाउरे ले लो डाउर। এ ওরাওকে কোটালকে ফাটালে ভালো হবে। হ্যাঁ গাল ও বৌদি জানে। আরে কোটাল बोलिए। ওই যাকে আমরা গাল বলি তোমরা কি বলো? গাউর বলো। हमारा डाउर बोलता है। আচ্ছা আচ্ছা ওটা বুঝা গেল। আচ্ছা বাবা আর কি দেবে? डाउर माने नहीं समझे? বুঝা গেছে। হ্যাঁ ওই তো বৌদি বলছে গাল তো বুঝা গেছে। बोलिए। আচ্ছা বাবা আর কি দেবে বলেছিলে? खेओ ले लो खेओ। বৌদি কি গো? ওলা উঠা আমি ভাবছি কোথায় গা কুকুর আছে নাকি? আছে কুকুর আছে? এ ওরে কোটাল তুই মুখে শেষ কর ওই কুকুর দিয়ে তাড়াবি। ए बुढ़िमा अरे से घेऊ नय घेऊ ले लो घेऊ। घेऊ घेऊ माने नहीं समझे? না কোটাল ए बोलिए। বলো। ए बंगाली में हांडी में इधर से टानता है, और एक घेंगो 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 बोलता है, वो और पूछता है। আরে কোটাল আমরা তো ঘোল না ঘি 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 ঘি। আরে কোটাল আমরা তো ওকে ঘি বলি। ए हमको हिंदी में घेऊ बोलता है। আচ্ছা কোটাল আর কি দেবে? पंची चढ़ी चिपांग लियो। ওলা উঠার মোর কথা পঞ্চি চিড় করছে গো। আমি তো মোটর সাইকেল আসছি মোর কথা ए बुढ़िमा আরে তুই তো বলো পঞ্চি চিড়ানি চিত পাত শেষ কালকে বলে চিত করে মারবে নাকি? আমার তো সব চিন্তা হবে। ए बुढ़िमा अरे बापू। सामान्य का बुढ़िमा मगज गरम करता है, पंची चढ़े नहीं समझे? আরে বাপু এখানে কি ভূমি ঘরে খান করতে এসে কি মুখে চিত করে মারবে? ए बुढ़िमा बोलिए बोलिए। ए पंची चढ़े ने कहा से बोलता है? হ্যাঁ বল। ए 20 नंबर कौड़ा में तेल देता है। দাঁড়া দাঁড়া ফাটাইতে ইচ্ছা হয় এক কাকা বলু খালি হুড় হুড় করে কইবে। 20 नंबर कौड़ा में 20 নম্বর কড়া तेल में देता है, কচি তেল দিল और छाड़ता है, इंदर से फटास फटास फाड़ता है। ওলা কা না না তুমি রান্না করো তেলে উপরে 5 ফুটন দিয়ে ফটাস ফটাস করে নি কি? আমি আজকে পঞ্চি চিড় আমি মোর ভাজি পঞ্চি চিড় করছে হয়তো। আর ওই চিত করে বলতে বুঝতে পারছো তেজপাতা। আমরা বলি তেজপাতা, ওরা বলে ওখানে বুঝে বড়ো। হ্যাঁ বুঝে বড়ো অনেক জায়গা আছে এর ভিতর দিকে অনেক জায়গা আছে। মায়ের আপনারা চলে আসুন এখানে বুঝে পড়ুন, বুঝে বুঝে শ্রবণ করুন, এখানে জায়গা আছে। আরো একটু এগিয়ে এগিয়ে আসো এদিকে। হ্যাঁ কোটাল बोलिए আমি কিন্তু তোমার কথা সব শুনলাম কিন্তু কি জানো बोलिए। আমার একটা নিয়ম আছে। কি নিয়ম? बोलिए। বলি কি কোটাল কাছে তো হ্যাঁ আচ্ছা কোটাল बोलिए। আমার নিয়মটা কি জানো? তোমার মহারাজ যদি এসে আমাকে নিজ হস্তে ভিক্ষে দেয় সে ভিক্ষা আমি গ্রহণ করব। ए, तुम कार हस्ते भिक्षा लेबे? আমি মহারাজের হস্তে ভিক্ষা নেব কোটাল। बेस तुम खड़ा हो, हमको जाता हो। যা বাবা যা তাড়াতাড়ি করে চলে যাও। ওলাকা কোটাল গেছে
মহারাজ আসবে এইবার, তাহলে খদে খেলা অপেক্ষা করি কি? আচ্ছা দেখি মোর প্রভাস না কোথায় গেছে, খুঁজতে যেতে হবে আবার। খুঁজা পাইনি, যা আসছি দেখতেও পাইনি। ঠিক আছে, খদে খেলা অপেক্ষা করে দেখি মহারাজ এসে আমাকে নিজ হস্তে ভিক্ষা দেয় কি না। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। বন্ধ করো, বন্ধ করো, চাই না রাজার নামে জয়ের ধ্বনি, তোমরা বন্ধ করো। শঙ্কর, আমি তো অনাহারে ও নিদ্রায় পুজিয়াছি ওই দেবাদিদেব শঙ্করের আতুল চরণ, এক এক করে করিলাম 7টি বিবাহ, তথাপি হলো না কেন একটা সন্তান বা সন্ততি। তাহলে বলে দাও শঙ্কর, যদি নাই দাও বলে একটি পুত্র কন্যা, তাহলে কেমনে রক্ষা হবে এই দিলীপ নগরের রাজ সিংহাসন? তাই এই প্রজারা সবাই বলে দিলীপ নগরের রাজা নিপুত্রী নাকি মুখ দর্শন মহা পাপ হয়। তাই আমি মনস্থির করেছি এই মন প্রাণে দেহ আমি রাখবো না। ওই তো একটা অদূর সমুদ্র দেখা যাচ্ছে, ওই সমুদ্রের মধ্যে আমি প্রাণ বিসর্জন দেব। না আমি কি চিন্তাধারা নিয়েছি? শুনেছি আত্মহত্যা নাকি মহাপাপ। না আমি আত্মহত্যা করবো না। তার চেয়ে ওই তো একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করি, তারপর ফিরে যাব আমার রাজপ্রাসাদে। একই স্বামী দুজনে ছিল ওরা মালা বনি, কিন্তু হায় ফেলে মোর ব্যবহার ছুটেলে এটা কেন? কি অপরাধ করিয়াছিলি? শোনো প্রিয়ে, তজ অভিমান নীরবে দাঁড়ায় শোনো প্রকৃতির করুণ স্কন্ধর। কে বা কাঁদে? জন্মভূমি স্বামী অহরহ করিতেছে স্কন্ধ, কিন্তু কেন গো জননী? আমি তো 7 বর্ষ অনাহারে অনিদ্রায় পুজিয়াছি ওই দেবাদিদেব শঙ্করের আতুল চরণ, এক এক করে করিলাম 7টি বিবাহ, তথাপি হলো না একটা সন্তান। ওই স্বামী নাই বলে সন্তানের জননী, তাতে কোনো ক্ষতি নেই। ভগবান যদি আমাদের উপর নির্দয় হয়, তাতে মানুষের করার কি আছে? আচ্ছা বিমলা, তোমার মনে পড়ে আমাদের বিবাহ বার্ষিকীর দিনে এই গানকে আমার মন প্রাণ একেবারে ভরিয়ে দিয়েছি? সেই গান খাটা কি আমার মন প্রাণ একেবারে ভরিয়ে দাও। তাই নাকি যাবি? প্রেম উপহারে পূর্ণ করিব তোমার মন। তাই এসো স্বামী, তাই এসো। ওগো স্বপ্ন যেন ও পাখি হয়ে উড়ে গেল, আমার স্বপ্ন যেন পাখি হয়ে উড়ে গেল, নীল আকাশে মুঠো মুঠো আমায় কোলে তুলে নিল, নীল আকাশে মুঠো মুঠো আমায় কোলে তুলে নিল, আমার স্বপ্ন যেন পাখি হয়ে উড়ে গেল। ভালোবাসা যার পাকাই জড়ানো সঙ্গীতে, ভালোবাসা যার পাকাই জড়ানো সঙ্গীতে, আমার স্বপ্ন যেন পাখি হয়ে উড়ে গেল, আমার স্বপ্ন যেন পাখি হয়ে উড়ে গেল, আকাশে মুঠো মুঠো আমায় কোলে তুলে নিল, নীল আকাশে মুঠো মুঠো আমায় কোলে তুলে নিল, আমার স্বপ্ন যেন পাখি হয়ে উড়ে গেল, আমার স্বপ্ন যেন পাখি হয়ে উড়ে গেল,
হয়ে উড়ে গেল, পাখি হয়ে উড়ে গেল। সত্যি সত্যি বিমলা, আমার বিমলা যেমন দেখতে তেমন তার গুণ আর তেমন তার কণ্ঠ। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। ওগো স্বামী, খুশি হয়েছো? দেখো স্বামী, তুমি একখানা গান করো না স্বামী। দেখো, গান করতে গেলে অনেক সময় লাগবে, আর গান নয়, আমাদের জানো তো সংসারে অনেক কাজ রয়েছে। তাই নাকি? হ্যাঁ, তুমি যদি গান কি কে মহারাজ বলে ডাকছে, এই জানো, যাও গিয়ে অন্তর্ভুর মাঝে নীরবে থাকিতে দাও চিন্তাগুলো মরে। তাই নাকি? বেশ, তাই আমি এখন আসছি। তাই যাও। কে মহারাজ মহারাজ বলে ডাকছে? কি সংবাদ কি প্রহরী? একজন ভিখারিনী এসেছে। যাও প্রহরী, সেই ভিখারিনী যা নিয়ে সন্তুষ্ট হয় তাই যে বিদায় করো। কি বলছো? সে কেমন সে ভিখারিনী? তোমার হস্তে ভিক্ষা নেয় না, সে স্বয়ং মহারাজের হস্তে ভিক্ষা চায়। বেশ কোটাল, চলো দেখি সে কেমন ভিখারিনী। আরে বাবা, বাবরে বাহ, কি বড় বড় মশা খা রে। কত সময় ধরে এই রাজপ্রাসাদে বুসিয়া বুসিয়া ঘুম ধরে, কিন্তু তবুও কেন মহারাজ আসেনি? কচি আসবেনি? আসবে, চলে আসছে। কোথায় কোথায় সেই মহারাজ? এই সেই ভিখারিনী। এই সেই ভিখারিনী? হ্যাঁ মহারাজ। ঠিক আছে কোটাল, আমি ভিখারিনীর সঙ্গে কথা বলছি, তুমি একটু ভিতরে যাও। তাই যাচ্ছি মহারাজ। তুমি তাহলে সেই ভিখারিনী? হ্যাঁ বাপুয়া, আমি। তুমি আমার কোটালের হস্তে ভিক্ষা নাও না, স্বয়ং মহারাজের হস্তে ভিক্ষা চাও? তা কি ভিক্ষা চাও তুমি? শোনো মহারাজ, কোটাল আমাকে ভিক্ষা দিয়েছিল, কিন্তু আমি সে ভিক্ষা গ্রহণ করি না। কেন জানো? কেন তুমি? আমি তোমার হস্তে ভিক্ষা নেব বলে। আমার হস্তে তুমি ভিক্ষা নেবে? হ্যাঁ বাবা। বলো বলো, তুমি কি ভিক্ষা চাও? আচ্ছা বাবা, আমি বলি, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে তো? কি বললে? যা চাইবে তাই আমাকে দিতে হবে? সামান্য একজন ভিখারিনী হয়ে আমাকে তুমি পেশা দিয়ে বলছো আমি যা চাইবো তাই দিতে হবে? আমার তো কোনোই অভাব নেই, ধন দৌলত টাকা পয়সা সোনা দানা লোকজন করে সবই তো রয়েছে। কি এমন চাইবে? ঠিক আছে, বলো তুমি কি চাও? আগে আমার কাছে তুমি সত্য করো। কি বললে? দেবো বলা কাজ নাই না। সামান্য একজন ভিখারিনীর কাছে আমি রাজা হয়ে আমাকে তীর সত্য করতে হবে? কি এমন চাইবে? বেশ ঠিক আছে, তোমার কাছে আমি করলাম সত্য সত্য তীর সত্য। কি গো, তা হাসছো? মহারাজ, হ্যাঁ, আমার কাছে তুমি সত্য করেছ। এবার আমি বলি, শোনো। বলো। মহারাজ, আমি একটি ছোটখাটো গোবিন্দ পুজোর আয়োজন করেছি, তাই তোমাকে ওই 7 রাজার ধন এক মানিক ভিক্ষা দিতে হবে মহারাজ। আমি পারবো না, পারবো না, আমার 7 রাজার ধন এক মানিক ভিক্ষা দিতে আমি পারবো না। মাগো তুমি অন্য কিছু চাও, মাগো তুমি অন্য কিছু চাও। আমার সোনা দানা ঘোড়া হাতি সালে হাতি রয়েছে, ও সব তুমি চাও। আমার 7 রাজার ধন মহারাজ এক মানিক ভিক্ষা আমি দিতে পারবো না। শোনো মহারাজ, শোনো, তুমি আমার কাছে তুমি সত্য করেছো, তুমি যদি না আমাকে ওই মানিক ভিক্ষা দাও তাহলে আমি তোমার ওই রাজ্যেই সবার কাছে বলে দেবো মহারাজ কথা দিয়ে কথা রাখতে পারে না। তাই তো আমি প্রজাদের কাছে বলেছি, হ্যাঁ আমি বুড়িমার কাছে সত্য অতি সত্য করেছি। এখন যদি না আমি এই মানিক ভিক্ষা দেই তাহলে প্রজারা আমাকে ঘৃণার চোখে দেখবে। এই ঠিক আছে মাগো, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি আনে দেখছি ওই আমার 7 রাজার ধন একবারে। এই কে আছে? ওরে কোটাল, তোকে একটি কাজ করতে হবে। কি কাজ জানো? কাজ মহারাজ? এই বুড়িমাকে যে আমি কথা দিয়েছি আমাদের 7 রাজার ধন এক মানিক ভিক্ষা দিতে হবে। যাও যাও, আর বিলম্ব না করি ওই কোষাগার থেকে কোষাগতি করে মানিক টেনে এসো। মহারাজ, এক মানিক ভিক্ষা দিয়ে দেবে মহারাজ? এক মানিক ভিক্ষা দিয়ে দেবে? না মহারাজ, এ কাজ করো না মহারাজ।
এই কাজ করো না। ওরে কোটাল, তুই তো জানিস তোদের রাজা যাকে কোথা দেয় কোথা রাখে। যা যা, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, এই বুড়িমাকে যে আমি কোথা দিয়েছি। বেশ মহারাজ, আপনার কথা তো আমাকে অমান্য করা যাবে না। বেশ, তাই আমি যাচ্ছি মহারাজ, তাই আমি যাচ্ছি। এই ঠিক আছে মাগো, ক্ষণকাল অপেক্ষা করু, আনিতেছি আমার 7 রাজার ধন, এক মানিক ভিক্ষা। বাবু তাড়াতাড়ি করে দাও, আমার মুখে অন্য পাড়া যেতে হবে। কত পাড়া ঘুরতে হয় পেটের জন্য, জানো? নিয়ে আসতে মহারাজ, ওরে কোটাল, মহারাজ, ওরে কোটাল, এই সেই মানিক। মহারাজ, ছোট মুখে বড় কথা। মহারাজ, আমাদের রাজ্যে অনেক কিছু রয়েছে, হিরে মুক্ত গহনা গাঠি, ওই সব কিছু দিয়ে দাও। এই মানিক ভিক্ষা দিও না মহারাজ, এই মানিক ভিক্ষা দিও না। ওরে কোটাল, আমি যে বুড়িমাকে কথা দিয়েছি আমার 7 রাজার ধন, এক মানিক ভিক্ষা। মহারাজ, আমি যদি না দেই বুড়িমাকে ওই মানিক ভিক্ষা, এই প্রজারা বলবে দিলীপ নগর রাজা বেঈমান, চিটিংবাজ, ঘৃণার চোখে দেখবে। ওরে কোটাল, অবুঝ না রে কোটাল, অবুঝ না, দিদি আমার 7 রাজার ধন, এক মানিক ভিক্ষা। এই নিন মহারাজ, আপনি দেখো কথা দিয়েছে বুড়িমাকে, তা তো পালন করতে হবে। এই দিন মহারাজ, এই দিন মহারাজ, আমার 7 রাজার ধন, এক মানিক ভিক্ষা। ওরে কোটাল, দুঃখ করিস না রে কোটাল, দুঃখ করিস না, যা যা শান্তিমণি গিয়ের মধ্যে যা। তাই যাচ্ছি মহারাজ, তাই আমি যাচ্ছি। এই নিন মা আমার 7 রাজার ধন, এক মানিক ভিক্ষা। আচ্ছা বলো, বাসে থাকতে কোন চার দৌড় বেশি হয়? মহারাজ বলে দেব, কোটাল বলে দেব, এটা কেমন হয়? আর না না, মহারাজ দেবে বলছে কি দেখি, মহারাজ সত্যি সত্যি ভিক্ষা দিলে আমি নেব? তোমরা জানো মহারাজ, হ্যাঁ বলো। তুমি মানিক ভিক্ষা দেবে? হ্যাঁ, মানিক কিন্তু ভিক্ষা। মানিক ভিক্ষা নেওয়ার আগে আমি তোমার দু একটু কথা জিজ্ঞাসা করব। মানিক ভিক্ষা নেওয়ার আগে আমাকে আবার দু একটা কথা বলবে। এমন কি কথা বলবে? বেশ ঠিক আছে বলো। শোনো মহারাজ, শোনো, তোমার এই রাজপ্রাসাদে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে দেখলাম। হ্যাঁ, কি দেখেছো? দাস দাসী ঘোড়া হস্তি সবই দেখতে পেয়েছি, হ্যাঁ। কিন্তু একটি কেন জিনিস আমি দেখতে পাই না। হ্যাঁ, রাজপ্রাসাদে ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, হ্যাঁ? লোকজন আত্মীয় করে অনেকে রয়েছে, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ না। এই কি এমন জিনিস? হ্যাঁ, কি এমন জিনিস তুমি দেখতে পাচ্ছ না? তুমি খুলে বলো। ও বলবো? হ্যাঁ বলো। তাহলে শোনো মহারাজ, কোন সন্তান বা সন্ততি মহারাজ কেন উঠলো কেন? মাগো, ও কথা বলে আমার প্রাণে আঘাত দেবেন না মা, আমার প্রাণে আঘাত দেবেন না। সে কি মহারাজ? আমি তো সপ্তবার অনাহারে অনিদ্রায় পুজিয়াছি ওই দেবাদিদেব শঙ্করের আতুল চরণ, এক এক করে করিলাম 7 বিবাহ, তথাপি হলো না একটা সন্তান। ও এবার বোঝা গেছে, মহারাজা তো করছি নাই গো, আমি বুদ্ধি কি ওই জন্য কোনো সন্তান বা সন্তানি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, শোনো মহারাজ, শোনো, তোমার যখন কোনো সন্তান বা সন্ততি নেই, না, তুমি এখানে বসো, আমি তোমার দু একটি কথা, মানে উপদেশের কথা আমি তোমার জিজ্ঞাসা করব। উপদেশের কথা জিজ্ঞাসা করবে? হ্যাঁ, হ্যাঁ। সাবান একজন ভিখারিনী হয়ে আমার রাজপ্রাসাদে ঢুকে আমায় আবার কি উপদেশ দেবে? আচ্ছা বাবু তুমি বুঝো। বেশ ঠিক আছে, এখানে আমি বসলাম, বলো। বুঝছো মহারাজ? বুঝেছো? হ্যাঁ বুঝেছি, বলো। বাহ কি সুন্দর। এবার বলি, ও গো আমি যাহা বলে, বলো খাসে মাথা ছড়ে। আরে বলো বলো। তুমি মাথা ছড়ো কেন?
মোর চিন্তা হলে মহারাজকে বুঝতে পারছি বলে কিছু বলতে হবে কি নাই বলে কেউ ছাড়বে কাকা গো কি করবো রাজা কর সবানা গো কর আমি শুনতে পাচ্ছি, বলো বলো। আমি যাহা বলি রাজা কর সবানা গো কর সবানা আমি শুনতে পাচ্ছি, অবতার বলে পুত্র নাহি নিষ্পাপ জীবন গো যাহার বলে পুত্র নাই আমি যার সব শুনতে পাচ্ছি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার রাজপ্রাসাদ থেকে। আকাশেতে চন্দ্র নাহি কি করিবে তারা গো কি করিবে তারা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার রাজপ্রাসাদ থেকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও। আখ কুড়া মুখ হেরি জিয়তে সে মোরা গো আখ কুড়ার মুখ হেরি আমি যার সহ্য করতে পারছি না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। মহারাজ শোনো শোনো মহারাজ শোনো ওই নিপুত্র হাতে দান গ্রন্থ দূরের কথা নিপুত্রের মুখ দর্শন করে কিন্তু আমি ভিক্ষা না নিয়ে তোমাকে আমার রাজপ্রাসাদ থেকে যেতে দেবো না। শুনেছি প্রতিদিন নাকি বাড়ি থেকে বৈভব হলে গৃহস্থরা মঙ্গল হয়, তাই বলছি ভিক্ষা নিন। না আমি তোমার হস্তে কিছুতেই ভিক্ষা নেব না ভিক্ষা নেবে না? দাদা কেন নেব না ওই ত্রিপুত্রের হাতে দান গ্রহণ করলেই আমার গোবিন্দ পুজো সফল হবে না, তাই আমি বলছি তোমার হাতেই কিছুতেই দান গ্রহণ করবো না করবো না করবো না আমার রাজপ্রাসাদ থেকে আমি দূর দূর করে তাড়িয়ে দেবো। এই কে আছে? এই ভিখারিণীকে আমার রাজপ্রাসাদ থেকে গোলা ধাক্কা দিয়ে বের করে দেয়। মহারাজ আমি পারবো না মহারাজ, আমি পারবো না। কি বলছো? তুমি আমার চাল ডাল খেয়ে মানুষ হয়েছো, আজ বলছো এ কাজ করতে পারবো না? ওরে কোটাল অবু শ্বশুরা, রে কোটাল অবু শ্বশুরা, এই ভিখারিণীকে আমার রাজপ্রাসাদ থেকে গোলা ধাক্কা দিয়ে বের করে দেয়। মহারাজ আপনার পায়ে আমি ক্ষমা করতে পারবো না। তবে দূর হয়ে যায়। বেশ মহারাজ, আপনার যে আমি চাল ডাল খেয়ে মানুষ হয়েছি, আমাকে তো এ পালন করতে হবে। বেশ তাই যাচ্ছি। চলে এসো, চলে এসো ভিখারিণী, চলে এসো। হরি কোটাল তুই আমায় না চিনতে পেরে না জানতে পেরে তুই আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস সে দেখ কোটাল পাচ্ছি না মহারাজ, আমি কাজ করতে পারছি না। কিরে কিরে কোটাল, মহারাজ আমি একই দেখছি মহারাজ, আমি একই দেখছি, আমি পাচ্ছি না, আরে কি দেখছিস কোটাল? পাচ্ছি না মহারাজ। এ ভিখারি নয়, এক দেবী। ওরে কোটাল, মহারাজ তুই তো জানিস আমরা শিব ভক্ত, শিব বিনে অন্য কোনো দেব দেবীরে পারি না অর্জিতে। তুই আমার দাঁড়ি হয়ে তুই এই মুখে করছিস ওই মার উচ্চারণ। ওরে কোটাল অবু শ্বশুরা, রে কোটাল অবু শ্বশুরা, এই ভিখারিকে আমার রাজপ্রাসাদ থেকে গোলা ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দে। না না মহারাজ, আমি পারবো না। এই আমি চলে যাচ্ছি মহারাজ, এই আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি বলে যাচ্ছি মহারাজ, যাকে তুমি গোলা ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছ সে সামান্য এক ভিখারি নয়, এক দেবী। এই দেবীর একদিন বাম হচ্ছে, আপনাকে ক্ষমা স্বীকার করতে হবে মহারাজ, ক্ষমা স্বীকার করতে হবে। এই আমি বলে যাচ্ছি মহারাজ, এই আমি বলে যাচ্ছি।
তবে চলে যা আমার চোখের সামনে থেকে। এই ভিখারিকে আমি নিজে গলা ধাক্কা দিয়ে আমার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছি। চলে এসো, চলে এসো। কোথায় পালাবি, কোথায় লুকাবি? সেখানে পাবো, সেখানে থামুন মহারাজ, থামুন। বাবু যেমন আসছে তেমন চলে যাই। কেন বাবা, মোর গলা ধাক্কা খাবো কি? ঠিক আছে, যাওয়ার সময় বলে যাই মহারাজ, তুমি না জেনে না চিনে তুমি তোমার এই রাজপ্রাসাদ থেকে গলা ধাক্কা দিয়ে দূর করে তুমি দাঁড়িয়ে দিচ্ছ। শোনো মহারাজ, শোনো, যাবার সময় বলে যাচ্ছি, যেই দিন চিনতে পারবে, যেই দিন তুমি জানতে পারবে, সেই দিন এই ভিখারিণীকে তোমার রাজপ্রাসাদে নিয়ে এসে ভিখারিণী পুজো তোমায় করতে হবে মহারাজ। ভিখারিণী পুজো করতে হবে, ভিখারিণী পুজো করতে হবে। বুঝো, হ্যাঁ বুঝো, তো জেনে রাখ, সামান্য একজন ভিখারিণী হয়ে সত্যি যদি তুই দেবী হয়ে থাকিস, আর আমি সত্যি যদি রাজা হয়ে থাকি, রাজার দেহে এক বিন্দু রক্ত থাকতে থাকতে কোনোদিন ওই মায়ের অর্চনা করছে না আর করবে না। আবার সর্বাঙ্গ কেন উঠেছে শ্রীহরিয়া? তবে কি কোনো দেবী ছলনা করে এসেছিল? সারা রাজপ্রাসাদে এই পদ্মের গন্ধ কেন? কি চারিপাশে কেন আলতা পায়ের ছাপ? তবে কি কোনো দেবী ছলনা করে এসেছিল? মাই গো, না জেনে না শুনে কতই অপরাধ করেছিল। তুমি আমায় ক্ষমা করো না, তুমি আমায় দাও তীব্র অভিশাপ, আমি যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। দেখি কে মহারাজ মহারাজ বলে ডাকছে? মহারাজ, শোনো মহারাজ, সংসারে মায়ের দিন মার্জনা না থাকলে মা হওয়া যায় না। তাই আজ আমি তোমাকে সন্তান ভেবে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। তাই তো এই জগতে মায়ের মার্জনা নীতি যদি না থাকে, তাহলে সন্তানরা কেমন করে বেঁচে থাকতে পারে? তাই মাই গো, আমি তো সম্মুখে পাই না মা, দূর হইতে আমার প্রণাম গ্রহণ করব, আমার প্রণাম গ্রহণ করো, আমার প্রণাম গ্রহণ করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বোঝো নাকি ও সাথী, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। জন্য আজ আমার প্রাণ কাঁদে।
কি করে তোমার প্রেমে আছি আমি ভাই ওই দাও দাও করে জলে আগুন দাও দাও করে জলে আগুন আমারই মনে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে ও সাথী বোঝো নাকি ও সাথী বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে আর কি করিব কোথায় যাব বলবো আমার জীবন দিয়ে আমি ভালো তোমার আর কি করিব কোথায় যাব বলবো আমার জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমার ওই জীবন তোরি সব কপিলা জীবন তোরি সব কপিলা আমারই মনে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে ও সাথী বোঝো নাকি ও সাথী বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে সেজো দিদি সেজো দেখ গগনী কতখানি বেলা হয়েছে আমরা সবাই মিলে ওই সরপুরে স্নান করতে যাব কিন্তু মেজো কোথা গেল তাহলে আমি মেয়েদিকে ডেকে দেখছি হ্যাঁ ডেকে দেখ কাটে না সময় যখন আর কিছুতে দিদির কথা শুনে মন বসে না জানলার খিলটাকে ঠেকায় মাথা মনে হয় দিদি যেন ডাকছে আমার আই ছোট আই আই মেহেদি আই ছোট আই মেহেদি আই ছোট
আয় আয় ছোট আয়। হরে কৃষ্ণ। যারা ষষ্ঠী গান শুনতে এসেছেন আপনারা প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। হরে কৃষ্ণ। যারা এই ষষ্ঠী গান শুনতে এসেছেন আপনারা প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। হরে কৃষ্ণ। জয় নিতাই। বলি এই মেজো মেজো, আরে গেলি কোথায়? বলি কতখানি বেলা হয়েছে, তোর কি কিছু খেয়াল থাকে না? বলি এই মেজো। হরে কৃষ্ণ। জয় রাধে হরে কৃষ্ণ। বলি ও দিদি, দিদি তুমি অমন করে ডাকা হাকা করছো দিদি। জানো দিদি এখানে সর্বনাশ হয়ে গেছে দিদি। কি সর্বনাশ? বলি ও দিদি জানো এখানে ছেলে ছোকরাগুলো আমায় কি করেছে জানো দিদি? লবণ দিতে মনে নেই, এইটা সর্বনাশ ভাবছি। ও দিদি না না দিদি, আমাকে মায়া যেতে ভুলিয়ে রেখেছে আর বারে বারে বলতে ইচ্ছে করছে কি জানো দিদি? কি জানো? ও বন্ধু কালাচাঁদ, ও দিদি কি মায়া লাগাইছে, ও বন্ধু কালাচাঁদ কে মায়া লাগাইছে। পীরিতি পীরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে, পীরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে। তোমায় ছাড়া পাগল পাড়া মন থাকে না।